আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 9 এপ্রিল বৃহস্পতিবার 2026 আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে নতুন সতর্কবার্তা। ইতিমধ্যেই বাংলার আকাশে ঢুকে পড়েছে বৃষ্টিবলয় গর্জন, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল মাসের শেষের দিকেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় অর্ণব। লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা। আজ 9 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 10 এপ্রিল শুক্রবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের ত্রিপুরা, উত্তরবঙ্গ, আসাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবেশ করেছে ভয়ঙ্কর গর্জনের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং কয়েকটি অঞ্চলে আকাশ মেঘমালায় ঢেকে রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর। এদিকে রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। এই অঞ্চলগুলোর দুই একটি স্থানে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এই জেলাগুলোর আকাশ মেঘমালায় ঢেকে রয়েছে। দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার। এদিকে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, আসাম। এই অঞ্চলগুলোর আকাশেও গভীর মেঘমালা প্রবেশ করেছে, যার প্রভাবে দুই একটি স্থানে বজ্রসহ শিলা বৃষ্টিপাত হচ্ছে এবং অধিকাংশ জেলার আকাশ মেঘমালায় ঢেকে রয়েছে। বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল দেখা যাচ্ছে এবং সাগরে কোথাও কোথাও গভীর মেঘমালা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া মেঘমালায় ঢাকা থাকলেও বিকেলের দিকেই কোথাও কোথাও আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট। এদিকে দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন। এদিকে মির্জাগঞ্জ, কাউখালী। এদিকে রয়েছে পাথরঘাটা, মাঠবাড়িয়া, এদিকে কলাপাড়া। এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, খুলনা। এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই বা বিকেলের মধ্যেই দেখতে পাবো ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এই অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা বিরাজমান থাকতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে খুলনা বিভাগে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, এদিকে টুঙ্গিপাড়া, অভয়নগর, এদিকে গোপীনাথপুর, নড়াইল, মাদারীপুর, শিবচর। এদিকে রয়েছে বালিয়াকান্দি, ফরিদপুর। এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের মধ্যে দেখতে পাবো বৃষ্টির প্রবণতা দেশ থেকে কমে আসবে, তবে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে
বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো সিলেট বিভাগে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে নেত্রকোনা, ফেনারবাগ, সিলেট, এদিকে জগন্নাথপুর, ভোলাগঞ্জ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, ময়মনসিংহ, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাবো উত্তরবঙ্গ, গোয়ালপাড়া, গুয়াহাটি, অলিপুরদুয়ার, এছাড়াও দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য এবং এদিকে দীঘিনালা, এদিকে খাগড়াছড়ি, লংদু, এদিকে মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, এই অঞ্চলগুলোতে আকাশে মেঘমালা থাকতে পারে। দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মধ্যরাতের দিকে দেখতে পাবো বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংদু, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, এদিকে রওনছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং, এদিকে সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, এই অঞ্চলগুলোতে হালকা আকাশে মেঘমালা থাকতে পারে। এবং সিলেট বিভাগে দেখতে পাবো সিলেট, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, এদিকে বানিয়াচং, ইতনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বড়লেখা, জকিগঞ্জ, এদিকে চতকবাজার, এদিকে জয়ন্তীপুর, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের দু একটি স্থানে ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, এদিকে বাসতুল, কাপাসিয়া, এদিকে দেখতে পাচ্ছি দোহার, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোর আকাশ মেঘমালায় ঢাকা থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 10ই এপ্রিল শুক্রবার সকালের দিকে আকাশ মেঘমালায় ঢাকা থাকতে পারে। এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, এদিকে দেখতে পাবো ভালুকা, এদিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে নরসিংদী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এছাড়াও দেখতে পাবো এদিকে চতকবাজার, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে রয়েছে হবিগঞ্জ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, এই অঞ্চলগুলোতে আকাশ গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে। উত্তরাঞ্চলে দেখতে পাবো এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে সৈয়দপুর, রংপুর, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, এই অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে আগামীকাল শুক্রবার সকালের দিকে। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের দু একটি স্থানে হালকা পরিসরে আকাশ মেঘলা এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন, ভোলা, বরিশাল, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে বাগেরহাট, মোংলা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এই অঞ্চলগুলোর আকাশটা মেঘমালায় ঢাকা থাকতে পারে। দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাবো দেশের আকাশ থেকে মোটামুটি পরিসরে বৃষ্টি বলয়ের মেঘমালা বিদায় নিবে এবং আস্তে আস্তে বাংলার আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এর প্রভাবে আমরা দেখতে পাবো বিকেল থেকে তীব্র রোদের সম্ভাবনা রয়েছে। এরপরে রাতের মধ্যে দুই একটি স্থানে হালকা পরিসরে আকাশ মেঘলা থাকলেও 11 তারিখ থেকে আমরা দেখতে পাবো পরিপূর্ণভাবে বাংলার আকাশ থেকে মেঘমালা উধাও হয়ে যাবে এবং এরপরে কিন্তু দ্বিতীয় দফায় একটি তীব্র তাপপ্রবাহ বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে। এই তাপপ্রবাহটি প্রায় এক সপ্তাহ বাংলার আকাশে অবস্থান করতে পারে। এরপরে কিন্তু আরও একটি মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আজকে এই ছিল আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।